আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আপনাদের সকলকে সাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। আজ হচ্ছে শনিবার, আর এখন প্রায় ওই 8টা সাড়ে 8টা মতো বাজছে। তো এরকম সময়ে আমি কিন্তু আমার রুমটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি, তো ভাবলাম আগে এই সমস্ত কাজগুলো সেরে নিই, তারপরে একেবারে খাবো। তো আমি আজ বাপের বাড়ি যাব, তো সেই কারণেই বাড়ির এই সমস্ত কাজগুলো আজকে সেরে নিচ্ছি। তো আমি আর আমার হাজব্যান্ডও যাবে। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে যাব। তো রান্না বান্না তো নাই, গিয়ে দুপুরে মায়েদের বাড়িতে খাবো। তো সেই কারণে ভাবলাম বাড়ির এই সমস্ত কাজগুলো আজকে সেরে যাই, কারণ বাড়িতে থাকলে, রান্নাবান্না থাকলে এই কাজগুলো করতে একটু অসুবিধাই হয়। হয়ে যায়, করলে সব কাজই হয়ে যাবে, তার জন্য নয়, কিন্তু তবুও কিছু কাজ নাই, রান্নাবান্না নাই, সে কারণে ভাবলাম এই কাজগুলো আজকে সেরেই যায়। তো ফার্স্টেই তো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তো তারপর ড্রেসিং টেবিলটা ক্লিন করলাম, আলমারিটা ক্লিন করলাম। তো ভাবলাম আজকে জানালাটাও মুছে নিই। তো এই যে এদিকে আমি এখন জানালাটা ভালো করে মুছে নিচ্ছি। তো তারপর আর কি, লাস্ট কাজ ঘর মোছা। তো ঘরটা মুছে নিলেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো। তো তারপরেই কিন্তু আমি গোসলটা সেরে নেব। তো এই যে ঘরটা এখন মুছে নিই, চলুন। তো বাপের বাড়ির ওখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, প্রত্যেক শনিবারে বসেন। তো 15 দিনের করে ওষুধ দেয়, তো সেই কারণেই বাপের বাড়ি যাওয়া। তো এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু গোসল কমপ্লিট হয়ে গেছে। তো এরপর কিছু খাবো, সকাল থেকে কিছু খাওয়া নাই, সকাল থেকে উঠেই কাজ করছিলাম। তো চলুন এখন কিছু খেয়ে নিই, তো তারপর যাব মায়েদের ঘর আজকে ডাক্তার দেখাতে। তো চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো গরমে আর অন্য কিছু পরতে ইচ্ছা করলো না, শুধু সুতির একটা চুড়িদার পরলাম। তো আমি তো রেডি হয়ে গেছি, আর এদিকে এখন ছেলেকে রেডি করব। আর ছেলেকে রেডি করার আগে ছেলের কিছু জামা কাপড় আর ফোনের চার্জার, টুকটাক যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিস, সেগুলো নিয়ে নিলাম। তো আমাদের জামা কাপড় নিই আর না নিই, ছেলের জন্য তো 2-1টা জামা কাপড় নিতেই হয়। তো আর আমি বাপের বাড়িতে 2-1টা করে, যেহেতু নাইটিই পরি, নাইটি 2-1টা রেখে আসি। বারবার তো সবসময় নিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমার হাজব্যান্ডেরও থাকে আর আমারও থাকে, তো ছেলেরও কিছু থাকে, তবুও কিছু নিয়ে যায়। আর এই দেখুন, আমার ড্রেসিং টেবিলের সামনে যেই ফুলদানিটা রাখা থাকে, ওর মধ্যে আমি কিছু পাথর রেখে ফুলদানিটা দিয়ে রাখি, যাতে ফুলদানিটা একটু ভার থাকে, যাতে না ফুলদানিটা মানে উল্টে না পড়ে যায়। কারণ ফুলদানির থেকে ফুলের তোড়াটার ভার বেশি, স্টিকটা মানে ভার বেশি, সেজন্য বারবার উল্টে পড়ে যেত বলে আমি পাথর কিছু দিয়ে রাখতাম। তো যাই হোক, আমার ওড়না লেগে উল্টে পড়ে যাওয়াতে পাথর কিছু পড়ে গিয়েছিল। তো আমি সেটা ঝাড় দিয়ে জড়ো করে নিয়ে ভাবছিলাম যে চলে যাই, এসে তারপরে ক্লিন করে নেব। তো ছেলের এত এইসব দিকে নজর, ও একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন পছন্দ করে না। তো যখনই দেখলো যে এখানে পাথর পড়ে আছে, তো সঙ্গে সঙ্গে ঝাঁটা নিয়ে ঝাড় দিতে লাগলো। তো ঝাড় দিয়ে জড়ো করলো, আবার পাকা গিন্নিদের মতো। তো যে পাথরগুলো পড়ে আছে, তুমি দেখতে পাওনি, পাথরগুলো ফেলে রেখে দিয়েছো, কি আর বলবো। তো এই সব ব্যাপার। তো এই যে আমার কিন্তু ব্যাগ পুরোপুরি প্যাকিং হয়ে গেছে। ছেলেকে জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি, ওর আব্বু ওকে ঘড়িটা পরিয়ে দিল। আর এই ঘড়িটা ওর বড় পুম্মা ওকে দিয়েছে। তো খুব ভালোই হয়েছে ঘড়িটা, ওর হাতে খুব ভালো মানিয়েছে, কারণ ওর তো সরু সরু হাত, তো সেই কারণে এই ঘড়িটা খুব ভালো লাগছে। ভাবলাম গরমের সময়, রোদের সময় একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব,
কিন্তু সেই তাড়াতাড়ি যতই করি না কেন সেই দেরি হয়ে যায়, প্রায় 12টা 12:30টার মতো বাজছে। এখন আমরা বেরোচ্ছি। কত জোরে মেঘ ধরেছে। দোকান খুলবে। এই যে চলে এসছি আমরা। চলো আ গয়া। এসো নামো। ইয়া চলো। গাড়ি কি ঘন্টা রেখে তুমি গেলে না? দাঁড়াও আমি আগে এটা রেখেছি। নানিবুকে বলো ভালো আছো? চ ব্যাগটা একটা নামাই। আমাদের গাড়ি নিয়ে রাখবে কেন? ওখানটা তো ভোট হয়ে যাবে ওখান থেকে। চলো কি না ঘুমিয়ে যাচ্ছে তো। মাথা ঘুমিয়ে গেছে। এইটাই মাল আছে, মাল মাল আছে, ফেরত মাল। তাহলে ফুম্মা কিনে দিয়েছে, বড় ফুম্মা। সুন্দর ঘড়ি গো। শুধু চুমু খাচ্ছে ঘড়িটাতে, ওটা টাইম দেখা যাচ্ছে তো, শুধু চুমু খাচ্ছে। লাগেনি আমার? হ্যাঁ গরম লাগছে না ছি। তো চলুন ফ্রেশ হয়ে আবার আসছি। এই যে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বসেছি। মা মাজা দিয়েছে, মিষ্টি দিয়েছে, তারপর মাজার মিষ্টি খেয়ে নেবো। তো এখন মাজার মিষ্টিটা খেয়ে নিই চলুন। এই যে আফরাজ মিষ্টি খাচ্ছে, মিষ্টি ফেলে দিচ্ছে বিছানে। না নিবু মারবে রে। আর এখানে মাজা, এ নাও নেও রাখো নেও না। মিষ্টি আগে পানিটা খাবার রাখো। ভালো মিষ্টিটা গরম গরম আছে, রসগোল্লাটা গরম গরম পেয়েছি, বেশ ভালো। খেয়ে দেখি কেমন ভালো। খেয়ে নে। তো আমি যে মালের উপরে এরকম করে বসতে হয় স্যার। এই শাড়িটা খুব সুন্দর লাগছে। এই ডিজাইনগুলো আমাদের পছন্দ, কিন্তু খদ্দের আবার বলছে পছন্দ করতে না। এই যে আগে ছেলেকে ভাতটা খাইয়ে দিচ্ছি, তো ওকে আগে ভাতটা খাইয়ে দিই, তারপর আমরা খাবো। ভাত খাই যাচ্ছে। ভাত খেয়ে দিয়ে যায় লাগছিল। তো এই যে ছেলেকে খাইয়ে দিলাম, তারপর এখন আফরাজের আব্বু আর আমি খেয়ে নিচ্ছি। তো আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, ওর থালাতে দুটি ভাত ছিল, সেগুলোই খেতে আমার পেটটা অনেকটাই ভরে গেছে। তো সেই কারণে আমি আর আলাদা করে ভাত নিলাম না। ওর মানে আফরাজের আব্বুকেই বললাম আমাকে দুগাল খাইয়ে দাও, আমি আর আলাদা করে খাবো না। তো এই যে ও খাচ্ছে, খেতে খেতে আমাকে এক গাল করে খাইয়ে দিচ্ছে। আর ছেলে ওইদিকে নিজের মনে ফোন দেখছে। যেমন খাও
দিয়ে যাবো সেটা গেল ভাবটা কিরকম নিবে এই তো দিন তাড়াতাড়ি হয় সব তো লড়ে লড়ে হয়। তো এই যে আবার রেডি হয়ে গেছি, তো এসেছিলাম তারপর দেখাতে, তো খাওয়া দাওয়ার পর এখন যাচ্ছি একটু রেস্ট নিয়ে, এখন 4টে 4:30 মতো বাজছে, এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। তো চলুন। মা চলে গেছে ওখানে ডাক্তার দেখাতে, তো আমি যাচ্ছি পেছনে পেছনে। চলুন। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, আবহাওয়াটা খুব ভালো। তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এরপর ফিরছি বাড়ি। আর এভাবেই কিন্তু বাপের বাড়ি আসা হয়। তো আর এখন করে এসে আর বেশি থাকি না, তো যখন হয়তো থাকার মন হয় 1 দিন কি 2 দিন ব্যাস। তো এই ডাক্তার দেখানোর জন্য আর মাল করতে আসা, এই দুটো কারণের জন্যই ঘন ঘন আসা হয়। তো হয়ে গেল বাপের বাড়ি ঘোরা, তো এরপর ফিরছি বাড়ি। তো চলুন বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে এইমাত্র এসে পৌঁছালাম, তো চলুন ফ্রেশ হয়। তো এভাবে করেই এখন করে মায়েদের বাড়ি যাই, তো ডাক্তার দেখানোও হয়, কিছু মালও আনা হয়, তো এভাবে করেই যাওয়া হয়। তো থাকি না আর সেরকম। তো ফুচকালা এসে দেখলাম বাড়ি এসেই, তো চলুন এরপর ফুচকা খাবো, ফুচকাটা খেয়ে নিই, তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করি, তো তারপর ফুচকা খাবো। তো চলুন। না জল হবে না, যাত্রা হবে কিন্তু জল হবে না। শ্বশুর বাড়ি থেকে এসে ফুচকা, ফুচকা দেখলেই জিভে জল। বিয়ারে ঠিক আছে আমার কিছু হয় না বিয়ারে ঝামেলা লেগে গেছিল যে প্রথমের দিকটাতেই সব লোকের রাস্তা নেমে গেছিল। লাগবে হ্যাঁ, বিয়ারে খবর পাচ্ছি যে পরিচয় হয়েছে। এই কাঁচা লঙ্কা কেটে দিচ্ছ কেন, চপটা করছো কেন? যে আমি তো মুখে তো লাগবে, চেক করে লাগবে। দিয়ে নেবে বলা যাবে না। মজা ঠিক হচ্ছে না, তাদের কাছে আমাদের যে ট্যাক্স কালার আসছে না মজলাটা, মানে কলাই ফলাই দেখতে পাওয়া যাচ্ছে না। তাদের কাছে এ আছে বিনুনটা দিলে বাস বোঝাই তো কালার এসে গেছে। তাদের কাছে কি হচ্ছে ওগুলো? ভাজা মশলাটা দাও না। মনে করে যে নেবো ওই ওই একটুখানি ওই কি মন্ত্র বলে ছু মন্ত্র ছু হয়ে যা ফুল ব্যাংক যদি মনে করে ওর তো তাও এখানে দেখছো স্কুলে দেখোনি, ওই ওপরটাতে রয়েছে এরকম শুরু ঘুরি দিল, ব্যাস দিয়ে তাদের সাতটা। তো আমরা ফুচকা খেলাম আর আফরাজের জন্য ফুচকা নিলাম, দই ফুচকা। তো এখন বসে বসে খাচ্ছি। কিনে নিয়ে চলে এলো, হাসিটা একবার দেখলে রে, ওরে বাবা রে, আই দেখ করছি নতুন ফোন। ওপোই নিলে মায়ের মতোটা, কত নিল এটা? ওপো 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 ওপো। ছোড়ো তুমি স্যার আমার ক্যামেরা তোমার ক্যামেরার মধ্যে অনেক পার্থক্য। এই দেখো আমার ক্যামেরা কত সুন্দর, ছবিটা দেখেছো? পুরো যেমন তেমনই ছবি। আর আমারটা কি আমারটা কচি দেখি সেলফিটা কেমন আসছে। তুমি তো আমার ভালো করে হাসো, স্মাইল কিন্তু আমার ফোনে ছবি তুলো, স্মাইল আমার ফোনটা এখানে টানাটানি করবে। স্মাইল। ভালো ফোন, তোমার ফোনটা ভালো ফোন, তোমার ফোন লিক করে ছবি তুলো লিক করে। এই কি ছবি হয়েছে রে? ওকে হাত, মুখে হাত। হুম না নাও না, মিষ্টিটা খাও, ফোন তো হয়ে গেল। ও ছবি তুলছে। এ, ভালো হয়েছে আব্বু? হ্যাঁ দেখো দেখো না তুমি এটা কি করছিলে বলো A for an পেন apple, পেন B for a ball. ছোট লেডি দাও 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 দাও।
আজ আর বাড়ি ফিরে রান্না বান্না করতে ইচ্ছা করলো না, তাই হাজব্যান্ড ফোন কিনতে গিয়েছিল যখন ওকে বললাম যে তরকা নিয়ে চলে আসবে 1 প্লেট আর বাড়িতে রুটি করে নেবো। তো সেই তরকা নিয়ে এসেছে আর বাড়িতে রুটি করলাম, তো এখন রুটি দিয়ে তরকাটা খেয়ে নেবো। আমি পেঁয়াজ খেতে পারি। হ্যাঁ ওরে রুটিটা ছিল কি গরম হয়ে গেছে রে। চলো তো তুমি ফালতে চলে এসো, তুমি এখানে খেয়ে নেবে। লিউলি ঠিক আছে, তুমি এখানে খেয়ে নেবে। ভাত কেন গো তুই খা না বুঝছি। এখানে ফেলে দিচ্ছি। আমি তো দিই। ছোট খাও, তুমি খাও। তুমি আমাকে খাচ্ছিলে। ধরো চলো। রুটি খেলো। আমাকে তো খাচ্ছিলে নিজের বেলায়। আমি চাইতে পারিনি। আর আমি এমনিতে তো এটা ঝাল, আমি কত ঝাল খাবো। তোর বেটা দিচ্ছে, খা। ঠিক আছে, আব্বুকে একটু খাই দে। ওর খাই দিয়েছি। আবুজিকে একটু খাই দে। আব্বুকে একটু খাই দে। খাও না তুমি, আব্বুকে একটু খাই দাও ময়না। আচ্ছা হ্যাঁ কি হয়েছে? আমার কোচনের মাথা ফেটে গেছিল বাবা, কত তা। বলে আমি তো তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আপনার আল্লাহ হাফেজ।